বাবর আজমের গল্পটা এবার একেবারে কমেডি শো হয়ে গেল। ভাবুন তো, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। মনে করেছিলেন ব্যাট হাতে ঝড় তুলবেন, দর্শকরা দাঁড়িয়ে হাততালি দেবেন আর প্রতিপক্ষরা বলবে, আরে ভাই এ তো বাবর। কিন্তু বাস্তবে যা হলো তা একেবারে উল্টো। বাবরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি যেন নেট প্র্যাকটিসে দাঁড়িয়ে আছেন আর বলগুলোকে শুধু ঠুকঠুক করে যাচ্ছেন। দর্শকরা বিরক্ত হয়ে বলছিলেন, এটা ক্রিকেট না, কাঠের পুতুলের নাটক চলছে। 11 ইনিংসে বাবরের রান মাত্র 202, গড় 22.44 আর স্ট্রাইক রেট 103.06, যা দেখে মনে হয় তিনি হয়তো ভেবেছেন টি-20 ক্রিকেট মানে ধীর গতির নাটক। দুটো অর্ধশত রান করেছেন ঠিকই, কিন্তু 5টা ম্যাচে 2 অঙ্কে পৌঁছাতেই পারেননি। দর্শকরা তখন হাসতে হাসতে বলছিলেন, বাবর কি ব্যাট হাতে ঘুমাচ্ছেন নাকি? সবচেয়ে মজার ঘটনা ঘটল সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে। স্টিভ স্মিথ নিজে যাতে স্ট্রাইকে থাকতে পারেন বাবরকে সিঙ্গেল নিতে দিলেন না। বাবর তখন দাঁড়িয়ে ভাবছিলেন, আমি কি ব্যাট হাতে মূর্তি হয়ে গেছি নাকি? ঠিক তারপরেই আউট হয়ে গেলেন। ডাগ আউটে ফেরার সময় এত রাগ হলো যে ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনে সজোরে মারলেন। দর্শকরা তখন হেসে বলছিলেন, বাবর ব্যাট দিয়ে রান করতে না পারলেও ব্যাট দিয়ে মাঠে শব্দ করতে পারেন। সিক্সার্সের অধিনায়ক মোজেস হেনড্রিক্স পরে স্বীকার করলেন, বাবরের সঙ্গে বিষয়টা মিটমাট করতে প্রায় 2 দিন সময় লেগেছিল। ভাবুন তো, 2 দিন ধরে তারা আলোচনা করছেন, বাবর তুমি কেন রাগ করলে? বাবর হয়তো বলছিলেন, আমি তো রান করতে পারিনি, তাই ব্যাট দিয়ে অন্তত একটা বাউন্ডারি মারলাম। এদিকে সিডনি সিক্সার্সের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছিলেন বাবরকে বাদ দেওয়া হোক।